বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম রাজ্জাক। নিজের অভিনয় আর লুক দিয়ে জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। হয়ে উঠেছিলেন নায়ক রাজ্জাক। তার সঙ্গে পর্দায় জুটি বেঁধে জন্ম নিয়েছে অগণিত প্রেমের গল্প, যেগুলো আজও দর্শকের মনে অমলিন। সেই জুটির অন্যতম অভিনেত্রী ববিতা। রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মৃতির পাতায় ফিরে তাকিয়েছেন এই নায়িকা, যেখানে উঠে এসেছে সিনেমার পর্দায় বাবা থেকে নায়ক হয়ে ওঠার গল্প। রতনলাল বাঙালি সিনেমায় পকেটমারের ছোট চরিত্র কিংবা শিলালিপি ছবির গানের দৃশ্যে অতিরিক্ত শিল্পী হিসেবে মাত্র 20 টাকায় পারিশ্রমিকে কাজ শুরু করেন তিনি। পরে হয়ে ওঠেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক। 70-এর দশকে রাজ্জাক ও ববিতা এই দুটি নাম একসঙ্গে মানেই দর্শকের জন্য ছিল নিশ্চিত বিনোদন। যদিও রাজ্জাকের সঙ্গে ববিতার প্রথম কাজটি ছিল বাবা মেয়ের চরিত্রে। জহির রায়হানের নির্মিত সংসার ছবিতে রাজ্জাক কাজ করেছিলেন বাবার ভূমিকায়। এ নিয়ে নায়িকা ববিতা বলেন, প্রথমে তিনি ছিলেন পর্দার বাবা, পরে সেই মানুষটি হয়ে গেলেন আমার নায়ক। ভাবতেই লজ্জা পেয়েছিলাম, কিন্তু রাজ্জাক ভাই খুব সহজ করে নিয়েছিলেন সবকিছু। ববিতার অভিনয় জীবনে রাজ্জাক শুধু সহশিল্পী নন, ছিলেন অভিভাবক, শিক্ষক এবং নির্ভরতার জায়গা। শুটিং সেটে যেমন সাহস জুগিয়েছেন, তেমনি পর্দার বাইরেও ছিলেন পাশে। অনন্ত প্রেম ছবিটির একটি গান ও চোখে চোখ পড়েছে যখন আজও দর্শকের মনে গেঁথে আছে। সেই গানের শুটিং হয়েছিল কাপ্তাইয়ের পাহাড় ও জঙ্গলে, যা টানা 3 দিন ধরে চলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেখানে কোনো নৃত্য পরিচালক ছিলেন না। রাজ্জাক নিজের দৃশ্যের পরিকল্পনা করেছিলেন নিজেই, আর রসিকতা করে বলেছিলেন পর্দায় নৃত্য পরিচালকের নামের জায়গায় তার নাম হবে। পর্দার বাইরেও রাজ্জাক ছিলেন একজন পারিবারিক মানুষ। ববিতার সঙ্গে ছিল পরিবারের মতো সম্পর্ক। যে কোনো অনুষ্ঠান, আড্ডা কিংবা আনন্দের মুহূর্তে তিনি ছিলেন আপনজনের মতো। 70 ও 80-র দশকে রাজ্জাক ববিতা জুটি উপহার দিয়েছে অর্ধশতাধিক চলচ্চিত্র। আলোর মিছিল, অনন্ত প্রেম, ফুলশয্যা, প্রফেসর, প্রিয়তমা কিংবা কালজয়ী, লাইলি মজনু, সব মিলিয়ে এই জুটি হয়ে উঠেছিল ঢাকাই সিনেমার এক অমর অধ্যায়। নায়ক রাজ্জাক শুধু পর্দার নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও ছিলেন সত্যিকারের নায়ক। আর ববিতার স্মৃতিচারণায় স্পষ্ট, এই মানুষটি শুধু একটি চরিত্র নন, তিনি একটি যুগ। তাই তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে বাংলা চলচ্চিত্র। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।